সকাল থেকে ঝড় বৃষ্টির মধ্যে একা পজিটিভ মাইন্ড নিয়ে ঘরে বাইরে খুব ভালো করে পরিষ্কার করলাম। মধ্যবিত্তের সংসারে বসে থাকার উপায় নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এই যে সকাল সকাল দেখো ঝাড়ু হাতে চলে এসেছি। আমি যে বললাম না ঝড় বৃষ্টির দিন, সকালবেলাতে কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। যেই বেলা বেড়েছে তখন সঙ্গে সঙ্গে মেঘ অন্ধকার করে বৃষ্টি নেমে গেছে। তো এখন আমি সকালবেলাটাই যে ঝাড় দিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে মিষ্টি বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যেও বরাবরের মতো। তো যে ড্রেসিং টেবিলটা না ঝাঁট দিতে দিতে ভাবলাম যে একটু সরিয়ে পরিষ্কার করি। তো আজকে হচ্ছে গুড ফ্রাইডে আর শুক্রবার, সেই জন্য আজকে সরকারের ছুটি। তো আজকে মেয়েরও স্কুলে ছুটি আছে, সেই জন্য কোনো তাড়া নেই। আর গুড ফ্রাইডে মানে আজকে যখন শুক্রবার আর গুড ফ্রাইডে, তো বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়ে গেছে। সেটা গুড ফ্রাইডে হবার কথা ছিল, সেটা যেন ব্যাড ফ্রাইডে হয়ে গেল। তো এদিকে দেখো এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি। আজকে মেয়ের স্কুল নেই জন্য তাড়াও নেই, আস্তে আস্তে করে কাজগুলো করে নিচ্ছি। তো ছুটির দিন হলেই না আমাদের গৃহিণীদের একটা দেখো না কোনো একটা বাড়তি কাজ আমরা করার চেষ্টা করি। কি বলতো, সেদিনটা কোনো কাজটা করে নিলে একটু সুবিধা হয়। আর ছুটি যেহেতু মেয়ের আছে, তো তার জন্যই। আর অন্য দিন হলে খুব তাড়াহুড়ো থাকে, সংসারের সব কাজ সেরে মেয়ে যারা স্কুল যাবে তার জন্য টিফিন বানানো, রান্না করা সব অনেকটাই করতে হয়। তো বলতে বলতে দেখো এখন বৃষ্টি নেমে গেছে, কত জোরে বৃষ্টিও হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, পুরো উঠোনটা ভিজে গেছে। আর জানো এই বৃষ্টির মধ্যে আমি একা হাতে সংসারের সমস্ত কাজ করছি। তো বৃষ্টি তো নেমে গেছে, তখন কি করবো? বৃষ্টিতে তো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের তো বসে থাকারও তো উপায় নেই। বসে থাকলে সংসারের সব কাজগুলো পড়ে থাকবে, এদিকে আবার বেলাও বেড়ে যাবে, তখন আর মানে খুব আবার তাড়াহুড়ো লেগে যাবে। তো বৃষ্টি তো হলেও মানে ভিজে ভিজেই সব কাজগুলো করতে হবে। এখন চলে আসলাম, এই যে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চাদরটা এই পয়লা বৈশাখে একটু পেতেছিলাম, তো এটা এখনো 4 দিন মতো হলো, এবার তোলা হয়নি। ভাবছি যে এবারে তুলে নেব। আর এই চাদরটা না অনেকটাই বড় আছে, মানে যেটা কিং বেড বলে সেই বেডের জন্য এটা ঠিক আছে। আর এদিকে দেখো বৃষ্টিটা হচ্ছে কেমন অঝরে বৃষ্টি হচ্ছে, যেন এইদিকে আমাদের এই মেন গেটের এদিকটাতে দেখো বন্যার মতো যেন বৃষ্টিটা বেয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বড় দেখে একটা ব্যাঙ দেখতে পেয়েছে, জানো। ওই ব্যাঙটা, ওই যে ব্যাঙটা, কুমড়ো ব্যাঙটা, মানে বৃষ্টিতে তখন গর্ত তো ভরে গেছে, তখন কি করবে? তখন ছুটে বেড়াচ্ছে কোনখানে একটুখানি বৃষ্টি পড়ে না সেখানে গিয়ে একটু আশ্রয় নেবে। তো দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে, আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে সারাদিন বৃষ্টি। এই বৃষ্টি হলে আমাদের কিন্তু সংসারের কাজগুলো কিন্তু দেরি হয়ে যায়, আর কাজের চাপ তখন খুব বেড়ে যায়। এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই না কাজ করলে তো বলে এই বৃষ্টি থামবে তারপরে কাজ করবে, এইরকম করতে গেলে কিন্তু কাজের কাজগুলো তখন দেরি হয়ে যায়। আর আমার বুদ্ধি দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি যে হচ্ছে না, যে বৃষ্টির জলটা আমরা কি করবো বলতো, ফেলে না দিয়ে বৃষ্টির জলটা আমি ধরে রাখছি। যতগুলো গামলা ছিল বড় বড় সব গামলার মধ্যে জলটা ভরে নিচ্ছি। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, ভরেছিলাম, তখন জলটা না একটু নোংরা ছিল। আর এবারে বৃষ্টির জলটা একবারে পরিষ্কার, মানে সব বাসন ধোয়া কাপড় কাচা সবই হবে, এত সুন্দর পরিষ্কার জল। তো মেয়েকে বললাম যে দেখো জলটা কত সুন্দর পরিষ্কার, ও তখন ছুটে চলে আসলো। আর বৃষ্টি হচ্ছে মানে ও সকালবেলাতেই থেকে তো বৃষ্টি হচ্ছে, ও তো আজকে পড়তে বসে না, এই বৃষ্টি হচ্ছে, ওর বৃষ্টি হলে খুব আনন্দ হয়। তো ওই বৃষ্টিতে ও ভিজে বেড়াচ্ছে আমার সঙ্গে সঙ্গে, আমি কাজ করছি, ও পিছনে পেছনে চলে আসছে। আর যেই বালতিতে নোংরাগুলো একটু জল ছিল সেগুলো আমি ওই পাশে ড্রেনে ঢেলে দিয়ে চলে আসলাম, আবার ভালো করে জল ভরছি। আর ছাদের জল না মানে এত তাড়াতাড়ি করে গামলাগুলো ভরে যাচ্ছে, এত বেশি বেশি করে পড়ছে, এত সঙ্গে সঙ্গে গামলাটা দিয়েছি ওটা ভরে গেল। তোমাদেরকে জলগুলো আমি পরে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার জল বেরিয়েছে, এত সুন্দর, মানে পরিষ্কার জল কলের জলকে হার মানিয়ে দেবে। এতক্ষণ ভিডিওটা দেখা পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট পরিবার তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যাবে। আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটাতে দেখার জন্য।
তো আজকাল বন্ধুরা জানো ভিডিও করছি, এত কষ্ট করে এত কিছু করছি জানো, ভিডিওতে কোনো ভিউজই আসে না। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো আমার ভিডিওগুলো কি সত্যি খুবই খারাপ? আমি কি খারাপ ভিডিও বানাই? তো একবারে ভিউজ নেই জানো, এই 5টা 10টা করে ভিউজ, এত কষ্ট করে ভিডিও বানাই, তাহলে এরকম যদি ভিউজ হয় তাহলে ভালো লাগে বলো তো? মনটা তো খারাপ হয়ে যায়, ভেঙে যায়, তাহলে আর ভিডিও বানাবো না। আর এটা বানাবো না ভাবি, আর কি বলতো, বানিয়ে ভিডিও বানানো একটা অভ্যাস তো হয়ে গেছে না, অভ্যাসে পরিণত হয়ে গেছে, না বানালো আর না তোমাদের সাথে কথা বললো আমার হয়তো দিন কাটে না। তো সেই রকম। তো এখন দেখো ভিজে ভিজে এখন সব কাজ করে নিচ্ছি। এখন কি করব, ভিজে ভিজে কাজ না করলে তো সংসারের কাজগুলো দেরি হয়ে যাবে। আর আমাদের তো মধ্যবিত্ত পরিবারে তো অনেক লোক নেই যে কাজগুলো করে দিবে। তো সেই জন্য নিজের কাজ, নিজের সংসারের কাজ নিজেই করতে হবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, রাখলাম। আর এদিকে দেখো যে জামাগুলো ভিজিয়ে দিয়েছিলাম সকালে, তো দেখালাম তোমাদেরকে কখন পরিষ্কার ছিল, তখন কোনো বৃষ্টি হয়নি। তো সব জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখন বৃষ্টি হয়ে গেছে, আর করার কিছু নাই। আর তারপরে যে চান টান করে পুজো টুজো দিয়ে এখন এই যে চলে আসলাম, যে জামাগুলো একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু মেঘ আছে, বৃষ্টি আবার যখন তখন নামতে পারে। তো বৃষ্টি হলেই না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের মানে খুব কাজের চাপ বেড়ে যায়। আর বৃষ্টি হলেই জামা কাপড় নিয়ে সবসময় নাজেহাল অবস্থা হয়, একবার করে উঠানে মিলতে আসি আর একবার করে ঘরে ঢুকিয়ে দেয়, এরকম হয়। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে আমি শুধু টিফিন বানানোর জন্য দেখো আলুটা ভাজছি, মুড়ি খাবো বলে। তো তার মধ্যে আলুটা ভেজে গিয়ে মুড়ি খাবো, তার মধ্যে দেখি না আবার মেঘ অন্ধকার করে আসে। মেয়ে ওখানে পড়তে বসেছে আর বলছে মা আবার অন্ধকার করে মেঘ চলে আসলো, আরো বৃষ্টি নামবে। তো এই করছি জানো, রান্নাটা যে করবো ঠিকঠাক মতো সেটাও আর হচ্ছিল না। তো দেখো দেখো টিফিনটা আমি এই যে নিয়েছি, তো মুড়ি, আলু ভাজা আর চানাচুর আর লাড্ডু। তো মা মেয়ে খাবো, সেই জন্য দুজনেই ওটা এখন খেয়ে নিই। আর মেয়ে বললো যে তাহলে আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে হলে মা অনেকের বাড়িতে দেখে না খিচুড়ি করে, কিন্তু আমার মেয়ে তো খিচুড়ি মানে ও ভক্তি, খিচুড়িও খেতে পছন্দ করে না, আমিও কিন্তু খিচুড়ি পছন্দ করি না। তাই ভাবলাম যে সিম্পল পদ্ধতিতে একটু আমি এগ বিরিয়ানি বানিয়ে নিই, তো সেটাই বানাবো। আর এইদিকে দেখো এই বৃষ্টির মধ্যে অন্য আমাদের ওখানে পাড়াতে কারো বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি হলে অতটা আনন্দ হয় বলো তো? আনন্দ অত হয় না। তো এইদিকে দেখো ওই যে ব্যাংপাটি বাজনা নিয়ে চলে গেল। আর এইদিকে এখন আমি ওই ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখন মানে ডিমের ঝোলটাই মানে ডিম কষাটা রান্না করে নিয়েছি। তো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নিলাম। মানে মা মেয়ে থাকবো তো অল্প করে করলাম। আর হাজব্যান্ড বাইরে ডিউটি গেছে, আবার সেই 2-3 দিনের পরে আসবে। তো বারে বারে ফোন করছিল যে বৃষ্টি হচ্ছে, আমি বলি হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আর করার কিছু নাই। আমার মেয়ে যতগুলো গামলা ছিল ঘরে, হ্যাঁ সবগুলোকে নিয়ে গিয়ে সব ভরেছে, যত ছোট বড় সব বালতিগুলো নিয়ে বলছে মা সব জল ভরে না। জল ভরে নিয়েছে, জলটা খুব সুন্দর ছিল, পরিষ্কারও ছিল, তো সব কাজগুলো করতে পারা যাবে। তো রাইস কুকারে যে আমি ভাতটা বসিয়েছিলাম বাসমতি চালের, তো ভাতটা ওটা হয়ে গেছিল। তারপর এখন ওই বেরেস্তা ভেজেছি সেটা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে তারপরে ওই যে গোলাপ জল, কেওড়া জল এরকম করে অল্প অল্প করে দিয়ে দেবো। দইটা আমাদের সিম্পল ঘরে বিরিয়ানি রান্না করে খাই আমরা এরকম। আর রাইস কুকারটা এতটাই আমার কাজে না, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর অনেকগুলো যেমন হাঁড়ি কড়াই বাসন লাগে, সেটা যেন লাগে না। তো এই জন্য এরকম জিনিস যেটা আমাদের হয়তো গৃহিণীদের কি, যাতে যেটা রান্না করবো সেটা অল্প জিনিস বাসনের মধ্যে যদি রান্না হয়ে যায় তা ভালো। বেশি জিনিসপত্র হলে সেই নিজেকেই তো পরিষ্কার করতে হবে, কত কষ্ট লাগে বলো তো? তো এই জন্য রাইস কুকারের মধ্যে দেখো আমি ডিমের মশলা কষাটাও সব দিয়ে দিলাম। আর উপর থেকে ওই যে একটা দুধে করে গুলে রেখেছিলাম একটা কালার ফুড, সেটাও দিয়ে দিয়েছি। আর এখন এই দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি। ব্যাস এটা আবার আমি হালকা আঁচে দিয়ে দেবো। তো দমে রাইস কুকারটাতে কোনো হালকা নাই, ও একটা টাইম থাকে, তো টাইমের মতো হয়ে গেলে একটা লাইট জ্বলে যাবে, যে ভাবতে হবে যে হয়ে গেছে। এখন দেখো আমি এই লাইটটা দিয়ে এখন বসিয়ে দিয়েছি বলে এই লাইটটা জ্বলছে, রেড লাইটটা। আর যখন হয়ে যাবে অটোমেটিক হয়ে গেলে, এটা অটোমেটিক, তো অটোমেটিক হয়ে গেলে একটা ইয়েলো কালারের লাইট জ্বলবে, তাহলে ভাববে যে হয়ে গেছে। তো ওটার জন্য আর কোনো তোমাকে ওয়েট করতেও হবে না যে কখন হবে, ঘুরে ঘুরে দেখতে হবে, এরকম কিছু করার দরকার নেই।
তো ওটা কোনো পুড়েও যাবে না, কিচ্ছু হবে না। তো দেখো এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে। দেখো আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, না বেশি তেল মশলা না কিছু, ঘরোয়া ভাবে এত সুন্দর বিরিয়ানি হবে। তো আমার খুব ভালো লাগে। আর এই বিরিয়ানিটা না করেছি, আমার মেয়ে বলছে আমি দুপুরে এখন খাবো আবার রাতে খাবো। মানে ও যখন আমি এরকম করে বিরিয়ানি করি তো, আর মানে অল্প মশলা দিয়ে বিরিয়ানি করলে দেখবে অনেকটা খাওয়া যায়, ঘরোয়া বিরিয়ানিটা অনেকটাই খাওয়া যায়, আর কোনো শরীর খারাপ পেট খারাপ কিছু হয় না। তো তার জন্য আবার শসা আর পেঁয়াজ স্যালাড কেটে নিয়েছি, আর কিছু নিই না। আমি বলি এটা দিয়ে খাওয়া হবে, বিরিয়ানিতে আবার কি লাগবে, তাই না? আর এগ বিরিয়ানিটা আমার মেয়ে ভালো খায়, কিন্তু ওই চিকেন বিরিয়ানিটা খাই না, আমিও পছন্দ করি না। চিকেনের মধ্যে ওই চিকেনটা কষা হয় যখন, রান্নাটা বেশ ভালো লাগে দেখতে, যখন ওই দমে সেদ্ধ করতে দেওয়া হয় তো তখন এই চিকেনটাতে ভেতরে সাদা সাদা হয়ে যায়, ওই সাদা দেখলেই তো মানে কেমন লাগে, একটু ঘেন্না ভাব চলে আসে, ওই জন্য খাই না আমরা। তো তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন এসে একটুখানি রেস্ট করলাম। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে, আবার একটুখানি হচ্ছে ছেড়ে যাচ্ছে, এরকম করছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে, তো তখন সবাইকে টাটা বাই।